থানায় কেন আসছেন? আমি থানায় আসছি ওই শর্মিলার যে ফ্যামিলি আছে ওনার ফ্যামিলির 4 জনের নামে অভিযোগ করলাম। আমি ওনার বিষয়ে কখনো কোনো দিন ওইরকমভাবে কথা বলি নাই। এর আগে ওনার ব্যাপারে একটা জিডিও করছিলাম, 3টা উকিল নোটিশ পাঠাইছে ওনাকে, ওনার আম্মারে এবং ওনার আব্বারে, এবং বলছিল উনি জীবনে আমার ব্যাপারে কোনো কথা বলবে না। উনি আমার বাড়িতে এসে 3 লক্ষ টাকা নিয়ে গেছে এবং ওনারা 3 জনে গুইনা গুইনা টাকা নিছে এবং ওনার বাবা বলছে যে কোনো দিন ভিডিওতে আমার ব্যাপারে কথা বলবে না। তো উনি কি করছে, আমি ওকে বিয়ে করার পর থেকে, বিয়ের পরের দিন থেকে ওই মেয়েটা ওর ব্যাপারে বলতেছে মানে পোশাক ছাড়া ছবি যেভাবে হোক বের করবো, বিভিন্ন ধরনের পর্ন ভিডিও বের করবো, মানে নানানভাবে আমার হুমকি দিয়ে গেতাছে। অলরেডি গতকাল পোস্টও করেছেন। আর এই মেয়েটা এতটা চালাক, কীরকম করতেছে মানে ও ভিডিও তৈরি করে মেক করে কিংবা জিনিসগুলা ওর যারা আশেপাশের লোক আছে তাদের দিচ্ছে, দেওয়ার পরে সেগুলো পোস্ট করতেছে। এমনকি ওর বিয়ে করার আগের দিন থেকে শুরু করে পরবর্তী সময় পর্যন্ত এই মেয়েটা আমার কাছে অনেক কান্নাকাটি করে বলতেছে আমি যেন তার আমার লাইফে ব্যাক নিয়ে আসি, ব্যাক করে নিয়ে আসি। সো এখানে উনি আমার ওই দেনমোহরের টাকা ফেরত দেবে বলছে, 2টা মোবাইলও দিয়ে দেবে, তাও যেন তারে নেই। আমি বলছি আমার পক্ষে সম্ভব না। কিন্তু এখন এমন এমন সিস্টেম করতেছে যাতে ওর প্রতি বিরক্ত হয়ে যেন আমি ওকে ডিভোর্স দিয়ে দিই। আমার সহধর্মিনী, ওকে আমি ভালোবাসি, সংসার করতেছি। ও যদি এই বাংলাদেশের বিরুদ্ধে 18 কোটি মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে একাও আমার সাথে আসে, আমি 18 কোটি মানুষ একদিকে রেখে তাও আমি ওর এনে সংসার করবো। আমি কি বুঝাইতে পারছি? আপনি কি বললেন কিংবা ও কি বললো সেটা আমার দেখার বিষয় না। আর এই অনলাইন প্ল্যাটফর্ম সম্পর্কে আমি 2019 সাল থেকে কাজ করতেছি। এখন যারা নতুন